বাংলাদেশের মহাসড়কগুলো রীতিমতো যেন মৃত্যুকূপ হয়ে উঠেছে। গড়ে প্রতিদিন 15 জন মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে শতাধিকেরও বেশি। এত মানুষের চাপ মেডিকেলগুলো কি সহ্য করতে পারছে না। আবার পক্ষান্তরে কেমিক্যালের মাধ্যমে আমাদের শরীরে তো রোগ ইনজেক্ট করার একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসতেছে। কিন্তু দিন শেষে এটার মোরাল সমীকরণ কি দাঁড়ায়? চাপ বাড়ছে কোথায়? স্বাস্থ্য খাতে। সেই অনুযায়ী কি স্বাস্থ্য খাত প্রস্তুত না। আর এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়ে কিন্তু স্বাস্থ্য খাতে চীন বিনিয়োগ করতে চাচ্ছে 2016 সাল থেকে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে না, আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্য সেবা আরো উন্নত মানের করব। তার ধারাবাহিকতায় দীর্ঘদিন তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের দেশের কমিউনিটি ক্লিনিক যেটা রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন এবং এটা কিন্তু প্রধানমন্ত্রীর নিজস্ব আইডিয়া। মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব আইডিয়া ছিল এটা, কমিউনিটি ক্লিনিক। মহাসড়কে যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কি কমিউনিটি ক্লিনিকগুলো অ্যাভেলেবল থাকে সেই চিকিৎসা দেওয়ার জন্য? থাকে না, কিন্তু হয় জেলা হাসপাতালগুলোতে নিয়ে যেতে হয়, আর না হলে বড় বড় হাসপাতালগুলোতে নিয়ে যেতে হয়। আর একটা মানুষ যখন সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয় মিনিমাম তাকে 6 মাস চিকিৎসার মধ্যে থাকতে হয়। আর এই 6 মাসে পট পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেকের পারিবারিক অবস্থানও চেঞ্জ হয়ে যায়। কারণ চিকিৎসা খরচের এই অ্যাবিলিটি তৈরি করতে গিয়ে অনেক পরিবার অনেক ক্ষেত্রে নিঃস্ব হয়ে পড়ে। তাহলে এত এত দিক শুধুমাত্র এই সড়ক দুর্ঘটনার সাথেই কানেক্টেড। তাহলে আমরা কি পারি না, সরকারিভাবে রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট কি পারে না সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে সার্বিক যত পরিকল্পনা আছে সেগুলো গ্রহণ করতে? বাংলাদেশের অনেক পরিবারের অ্যাবিলিটি নাই টানা 6 মাস বসে থেকে চিকিৎসা নেওয়ার। দয়া করে আল্লাহর হস্তে তাদেরকে বাঁচান এবং সড়কে মৃত্যুর মিছিল কমান। ধন্যবাদ।